ঘর মধ্যে বিছানা গোছানো সবচেয়ে বড় একটা কাজ নারীর ঘরের চাবিকাঠি কেন সেটা আমি আমার মতো করে খরচ করি বলে একেবারে আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো নারীরাই হচ্ছে ঘরের চাবিকাঠি, আমার কাছে এটাই মনে হয়। পুরুষেরা যতই কাজকর্ম করে আনুক, নারীরা ঠিক না থাকলে কিন্তু সংসার একদমই রসাতলে চলে যায়। তো নারীরাই পারে একটা ঘরকে সুন্দর করে গড়ে তুলতে, সেটা নিয়ে আজকের ভিডিও। তোমাদের সাথে ঘর গুছানো, পাশাপাশি রান্নাবান্না, এই কথাগুলোই বলবো। তো গাইস, সকাল সকাল রুটি, পরোটা, ডিম ভাজি হচ্ছে। আর ওই যে ওইখানে মুরগি ভিজিয়ে রাখা হয়েছে, এটা কাটবো। আর এটাই দুপুরে আজকে রান্না করব। আর সাথে একটা সবজি করব, নিরামিষ সবজি। তো এই ডিম দিয়ে আর এই পরোটা আমার বড় ছেলে খাবে। আর আমি রুমে নিয়ে নিছি দুই পদের ভাজি দিয়া কিন্তু আমি নিয়ে নিছি রুটি। রুমে লাইটটা দেই। দেখো সব এখনও এলোমেলো। ছোটো ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিতে আমার 1 ঘন্টা টাইম চলে যায়। তো ছোটো ছেলেকে পাঠিয়ে দিয়া জানলাটা একটু খুলে দিছি, খুলে দিয়া তো এখন ভাবছি যে আগে খেয়ে নেই। ছেলের বউ রুটি বানিয়েছে আর এই ভাজি, এই যে আমার রুটি আর এই যে ভাজি, আর এটা হলো ছোটো মাছ চচ্চড়ি। এগুলো দিয়ে আমি এখন রুটিটা খাবো, তারপরে রুমটা গুছাবো। তো এখন খাওয়া দাওয়া শেষ করে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমার কয়েকটা মানে উপরের অংশের খিমারগুলো ছিল, তো ওগুলো অনেকগুলো ধুয়ে দিছিলাম গতকালকে। ওগুলো ছেলের বউ ভাঁজ করে রেখেছিল, ওগুলাই আমি আলমারিতে তুলে রাখতেছি। তো শুধু আমি না, আমার কাছে মনে হয় যে সব নারীরাই ঘর গুছিয়ে রাখতে পছন্দ করে। আর আমার কাছে মনে হয় যে ঘর গুছানোর মধ্যে বিছানা গুছানোটা হলো সবচাইতে বড় একটা কাজ। সুন্দর করে রুমটা গুছানো যেমন তেমন, বিছানাটা গুছানো থাকলেই কিন্তু রুমটা একদম ক্লিন লাগে। আর রান্নাঘর বলতে বুঝে যে রান্নাঘরের কাজকর্ম, যার রান্নাঘরটা বড়, তো রান্নাঘরের প্লেট বাসনগুলো যদি ধোয়া থাকে, আমার কাছে মনে হয় যে সারাদিনের কাজকর্ম শেষ। এভরিথিং অনেক কাজ থাকে। আর তোমরা যে দেখতে পাচ্ছ যে জালনাটা দিয়ে আলো আসছে, ওখানে আমি একটা জালনা খোলা রেখেছিলাম, তো তোমরা কিছু মনে করো না। আর আমার রুমে যখন আমি এই ওয়ালমেট পেপারগুলো লাগাইছিলাম, তখন বুঝতে পারি নাই যে এই পেপারগুলো লাগাইলে ঘর অন্ধকার অন্ধকার হবে। আমার ঘরে কিন্তু অলরেডি অনেকগুলো লাইট, যত লাইটই দেই না কেন আমার ঘরের আলো কিন্তু সুন্দর লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ যে আমার ওয়ালপেপারের যে কালারটা, ওই কালারটা মিলিয়েই কিন্তু আমি আমার পর্দার এটা লাগিয়েছি। আর আগের পর্দাটা ছিল খয়েরি কালারের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে রুমটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো আমি তোমাদের যে বলেছিলাম যে নারীরাই হইল ঘরের চাবিকাঠি, আর সেগুলো নিয়ে কথা বলবো। আর এখানে দেখলাম যে আমার ছেলের বউ কোটা বাছা করে নিচ্ছে। তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে, ছেলের বউ ভাত বসিয়ে দিয়েছে। এখানে দেখলাম বেগুন ভাজি করব, আর যে মুরগিটা কেটে নিয়েছিলাম এই মুরগিটা রান্না করব। আর সাথে থাকবে সিম দিয়ে আলু দিয়ে একটা সবজি। তো প্রতিদিন নারীদের এই সংসারের কাজগুলো কিন্তু করতেই হয়। আর আমি যেহেতু ডেইলি ব্লগ দিই, সেজন্য এগুলাই দেখাবো। তোমাদের কারো ভালো লাগতেও পারে, নাও পারে। আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, সবাই আমার পাশেই থেকো। তো এখানে হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, আদা, রসুন যা লাগে সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে তেলে পেঁয়াজ টেস্ট দিয়ে একদম মাংসটা বসিয়ে দিব, তারপরে রান্নাবান্না করব। তো যেটা বলতে নিছিলাম যে নারীরা এই ঘরের চাবিকাঠি কেন, স্বামীরা যতই টাকা ইনকাম করে আনুক, দেখা যায় যে বেশিরভাগ স্বামীরা ইনকাম করে কিন্তু বউদের হাতে, স্ত্রীদের হাতেই দেয়। তো অনেকে দেখা যায় যে বেশি টাকা খরচ করে, আবার অনেকেই কম করে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিটাও রান্না বসিয়ে দিচ্ছি। তো যাক, যে কথা বলতে চাইছিলাম ওই কথার মধ্যেই চলে যাই। তো স্বামীরা টাকা পয়সা এনে দিলেও, যেমন দেখা যায় আমার হাজব্যান্ড আমার কাছেও দেয়, নিজের কাছেও রাখে। তো আমি আমার মতো করে খরচ করি, তাই খরচ করি বলেই যে একেবারেই সবই শেষ করে দিই তাও না, কিছু সেভিং করারও চেষ্টা করি। সেটা অলংকার হোক, টাকা হোক, যেভাবেই হোক। তো সেভিং করতেও হয়, রাখতেও হয়, খেতেও হয়। তো তোমরা আমার ভিডিও কেমন লাগলো জানাবা, আর আমার পাশেই থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।